এই গরমে আমি আপনাদেরকে জুস তৈরি করে দেখাবো এবং আমের জুস এবং লিচুর জুস, দুই রকম জুস বানিয়ে দেখাবো। তার জন্য আমগুলো এবং লিচুগুলো ধুয়ে নেব, ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে। আপনারা একটু ভালো সাইজের আমগুলো নেবেন এবং লিচুগুলো ভালো নেবেন, লাল দেখে। এবং লেবুগুলো ধুয়ে নেবেন, 3টে লেবু দিচ্ছি আমি। 1 গ্লাস জুসে 1টা লেবু লাগবে, আপনারা একটাই দিবেন। বন্ধুরা, আমি জুসে পুদিনা পাতা দিব, তার জন্য আমি পুদিনা পাতাগুলো টেনে নিব। কয়েকটা কুচি দেখে নিতে হবে। এবার আমি পাতাগুলো ধুয়ে নিব। বন্ধুরা, আমি আমগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি। এভাবে করে আমগুলো ছিলে নেবেন। আর আমি সবগুলো আমকে ছিলে নিয়েছি। এবার আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। এভাবে ছোট ছোট করে কেটে নেবেন, তাহলে জুসটা করতে একটু সুবিধা হবে। এবার আমি লিচুগুলোকে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিব। এইভাবে সবগুলো লিচুকে খোসাগুলো ছাড়িয়ে নেবেন ভালোভাবে। পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর বিচিগুলো বার করে নিব। এভাবে করে বার করে নিব। সবগুলো লিচুর বিচি বার করে নিবেন। লিচুগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নেবেন। এভাবে করে ভেঙে নেবেন সবগুলো লিচুকে। বন্ধুরা, আমি লেবুগুলো কেটে নিচ্ছি। স্লাইস করার জন্য আমি গোল গোল করে লেবুগুলো কেটে নিলাম, আপনারাও গোল করে কেটে নেবেন। এবং আর 2টো লেবু আমি এভাবে কেটে নিয়েছি। কিছু আমি রেডি করে নিয়েছি। এবার আমি প্রথমে আমের জুসগুলো বানিয়ে নিব, তার জন্য মিক্সিং জারে আমগুলো দিয়ে দেবো আমি। এবার আমি লেবু দিয়ে দেবো। লেবুটা দিতে ভুলবেন না, কারণ লেবু না দিলে এটা একটা আষ্টে গন্ধ থাকে, লেবু দিলে সে আষ্টে গন্ধটা থাকবে। যতটা মিষ্টি খান ওই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন।
লাগবে বরফ। বন্ধুরা জল দিবেন না, বরফ দিয়ে বানাবেন। আর মিক্সিং জারে জল দিলে জিনিসটা ভালোভাবে টেস্ট হয় না। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। আমটা পেস্ট করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি এতে জল দিয়ে দিব। জল দিয়ে নিয়ে দিয়ে এই দেখেন আমের জুসটা রেডি হয়ে গেছে। এবার আমি লিচি জুস বানিয়ে দিব, তার জন্য লিচি দিয়ে দেবো। এভাবে দিয়ে দেবো এবং চিনি দিয়ে দেবো। হাফ লেবু চিপে দিয়ে দেবো। এবার আমি আইসগুলো দিয়ে দেবো। এবং একটু ঠান্ডা জল দিয়ে দিব। এবার এটাকে পেস্ট করে দিব। লিচুর জুসটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর সাদা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। এবার এটাকে আমি গ্লাসে ঢেলে নিব। এবার আমি পুদিনা পাতা দিয়ে দিব। এবার আমি লেবু দিয়ে দিব। এবার আমি লেবুটা লাগিয়ে দিলাম গ্লাসে। এবার পাইপ দিয়ে দিলাম। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে, অসাধারণ হয়েছে বন্ধুরা। একটা করে আমি আইস দিয়ে দিলাম। এবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন হয়েছে। সাবস্ক্রাইব করতে